ওং কেশবায় নমঃ। ওং নারায়ণায় নমঃ। ওং শ্রীমাধবায় নমঃ। ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় চক্ষুরুন। ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দেবীব চক্ষুরাততম। ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দেবীব চক্ষুরাততম। ওং গুরু 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 ওং গুরু। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্য মনঃ ভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহৎ তদা দদাতি সপদান্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আজ রবিবার দামোদর মাসের 24তম দিন। আজ এই নিয়ম পালার মাসে আপনাদের সামনে শ্রীমদ্ ভাগবতের কর্মযোগের শ্লোক 7 থেকে আপনাদের সামনে পাঠ করে শ্রবণ করাবার চেষ্টা করছি। আপনারা কৃপা করে শ্রবণ করুন। হরে কৃষ্ণ। আর শ্রবণ করার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং যস্তিন্দ্রিয়াণি মানসা নিয়মামেরবতের্জুনাম কর্মেন্দ্রিয় কর্মযোগম শক্ত স বিশেষ্যতে। হে অর্জুন, কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কৃষ্ণ ভাবনায় কর্মযোগের অনুষ্ঠান করেন তিনি অনেক গুণে শ্রেষ্ঠ। উচ্ছৃঙ্খল জীবনযাপন ভোগ তৃপ্তির জন্য ভণ্ড সাধুর জীবন অবলম্বন করার পরিবর্তে স্বকর্মে নিযুক্ত থেকে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করা বহু গুণে ভালো। যা হচ্ছে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে ফিরে যাওয়া। প্রধান স্বার্থগতি অর্থাৎ জীবনের প্রকৃত স্বার্থ হচ্ছে শ্রী বিষ্ণু চরণারবিন্দের আশ্রয় লাভে করা
সমগ্র বর্ণাশ্রম ধর্মের পরিকাঠামো তৈরি হয়েছে আমাদের সেই চরম লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করার জন্য। কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে কর্তব্য কর্ম সাধন করার মাধ্যমে একজন গৃহস্থ সেই মন্তব্যে পৌঁছাতে পারে। আত্ম উপলব্ধির জন্য শাস্ত্রের নির্দেশ অনুসারে সংযত জীবনযাপন পূর্বক নিরাসক্তভাবে কর্তব্য কর্ম সম্পাদন করার মাধ্যমে উন্নতি সাধন করা যায়। অজ্ঞ জনসাধারণকে প্রতারণা করার জন্য লোক দেখানো আধ্যাত্মিকতা অবলম্বনকারী ভণ্ডের থেকে যে ঐকান্তিক ব্যক্তি এই পদ্ধতির অনুসরণ করেন তিনি অনেক উন্নত স্তরে অধিষ্ঠিত। যে ভণ্ড সাধু জীবিকা নির্বাহের জন্য ধ্যান করার ভান করে তার থেকে রাস্তার একজন কর্তব্যনিষ্ঠ ঝাড়ুদার অনেক বেশি মহৎ। নিয়তাং কুরু কর্ম তং কর্ম যায় একর্মণম শরীর যাত্রা পিচতে ন প্রসিদ্ধ কর্মণম। তুমি শাস্ত্রে বা শাস্ত্র নির্ধারিত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান সেহ। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। অনেক ভণ্ড সাধু আছে যারা নিজেদের উচ্চ বংশজাত বলে উপস্থাপিত করে এবং বহু পেশাদারী মানুষ আধ্যাত্মিক উন্নতির জন্য সব কিছু ত্যাগ করেছে বলে ভান করে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এইরকম ভণ্ড সাধু হতে নিষেধ করেছিলেন। পক্ষান্তরে তিনি তাকে শাস্ত্র নির্ধারিত ক্ষৈত্র ধর্ম পালন করতে উপদেশ দিয়েছিলেন। অর্জুন ছিলেন গৃহস্থ সেনাপতি এবং তাই শাস্ত্র নির্ধারিত গৃহস্থ ক্ষৈত্রের ধর্ম পালন করাই ছিল তার কর্তব্য। এইভাবে ধর্ম পালন করার ফলে জড় বন্ধনে আবদ্ধ মানুষের হৃদয় পবিত্র হয় এবং তার ফলে সে জড় কলুষ থেকে মুক্ত হয়। দেহ প্রতিপালন করবার জন্য তথাকথিত ত্যাগ ভগবান কখনোই অনুমোদন করেননি, শাস্ত্রেও তাদের স্বীকৃতি দেওয়া হয়নি। সর্বোপরি জীবনযাপনের জন্য মানুষকে কর্ম করতে হয়। জড় জাগতিক প্রবৃত্তিগুলিকে শুদ্ধ না করে নিজের খেয়াল খুশি মতো কর্ম ত্যাগ করা উচিত নয়। এই জড় জগতে প্রত্যেকেরই জড় প্রকৃতির উপর কর্তৃত্ব করবার কুলুষময় প্রবৃত্তি অবশ্যই আছে, অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির বাসনা আছে। এই ধরনের কুলুষময় প্রবৃত্তিগুলিকে পরিশুদ্ধ করতে হবে শাস্ত্র নির্ধারিত উপায়ে। তা না করে কর্তব্য কর্ম ত্যাগপূর্বক এবং অন্যের সেবা নিয়ে জীবনযাপন ধারণ করে তথাকথিত অতীন্দ্রিয়বাদী যোগী হওয়ার চেষ্টা করা কখনোই উচিত নয়। যজ্ঞার্থাৎ কর্মণত্রং লোকায়ং কর্মবন্ধনম তদর্থং কর্ম কন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। বিষ্ণুর প্রীতিবিধান করার জন্যই কেবল কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড় জগতে বন্ধনের কারণ হয়।
হে কন্তেয়, তাই তার সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্মের অনুষ্ঠান করো, এবং এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। যেহেতু দেহ প্রতিপালন করবার জন্য প্রত্যেককে কর্ম করতে হয়, তাই সমাজের বর্ণ আশ্রম অনুসারে ভিন্ন ভিন্ন স্তরের জন্য এমনভাবে কর্ম নির্ধারিত করা হয়েছে যাতে সেই উদ্দেশ্য যথাযথভাবে সাধিত হয়। যজ্ঞ বলতে ভগবান শ্রী বিষ্ণু অথবা যজ্ঞ অনুষ্ঠানকে বোঝায়। ভগবান বিষ্ণুর প্রীতিবিধান করার জন্যই সমস্ত যজ্ঞের অনুষ্ঠান করা হয়। বেদে বলা হয়েছে যজ্ঞ বৈ বিষ্ণু, অর্থাৎ নির্ধারিত আচার অনুষ্ঠানের মাধ্যমে যজ্ঞ সম্পাদন করা অথবা সরাসরিভাবে ভগবান শ্রী বিষ্ণুর সেবা করার মাধ্যমে একই উদ্দেশ্য সাধিত হয়। সুতরাং কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে যজ্ঞানুষ্ঠান, যা এই শ্লোকে নির্ধারিত হয়েছে। বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য ভগবান শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করা। বর্ণাশ্রম না বর্ণাশ্রমা চারো চারোবতাম পুরুষেন পরপুমান বিষ্ণুরারাধ্যতে পন্তানান্নত তত্ত্ব কর্ষণা কারণম। বিষ্ণু পুরাণ 3:8-9। তাই বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কর্ম করা উচিত। এছাড়া এ জড় জগতে অন্য সমস্ত কর্মই বন্ধনের কারণ হবে, কেননা ভালো এবং খারাপ উভয় কর্মেরই প্রতিফলন আছে। আর যে কোনো কর্ম ফলই অনুষ্ঠাতাকে বন্ধনে আবদ্ধ করে রাখে। তাই শ্রীকৃষ্ণকে অথবা শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করতে হয়, এবং এভাবে কর্ম করার মাধ্যমে মুক্ত স্তরে স্থিত থাকা যায়। এটি কর্ম কর্ম সম্পাদনের মহৎ কৌশল, এবং এই পন্থার শুরুতে অত্যন্ত দক্ষ পথ প্রদর্শকের প্রয়োজন হয়। তাই ভগবত তত্ত্ব জ্ঞানী কৃষ্ণ ভক্তের সুদক্ষ তত্ত্বাবধানে অথবা স্বয়ং শ্রীকৃষ্ণের তত্ত্বাবধানে, যার তত্ত্বাবধানের সুযোগ অর্জুন লাভ করেছিলেন, গভীর নিষ্ঠার সঙ্গে এই কার্য সম্পাদন করতে হয়। ইন্দ্রিয় তর্পণের জন্য কিছুই করা উচিত নয়, বরং সব কিছুই শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করা উচিত। এইভাবে অনুশীলনের ফলে শুধু যে কর্ম ফলের বন্ধন থেকেই মুক্ত থাকা যায় তা নয়, তার ফলে ভগবানের অপ্রাকৃত প্রেম ভক্তির স্তরেও ক্রমশ উন্নীত হওয়া যায়, যা একমাত্র ভগবানের পরম ধামে উন্নীত করতে পারে। হরে কৃষ্ণ। সহযজ্ঞা প্রজা সৃষ্টা পুরবাচ প্রজাপতি অনেন প্রসবিষ্যদ্ধ মেষম বহস্তিষ্ঠ কামধু। সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তর উত্তর সমৃদ্ধ হও, কারণ এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। প্রজাপতি ভগবান শ্রী বিষ্ণু এই জড় জগৎ সৃষ্টি করার মাধ্যমে
মায়াবদ্ধ জীবেদের ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছেন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা ভুলে যাবার ফলেই সমস্ত জীব এই জড় প্রকৃতিতে আবদ্ধ হয়ে পড়েছে। বেদের বাণী আমাদের এই শাশ্বত সম্পর্কের কথা মনে করিয়ে দেয়, যে সম্বন্ধে ভগবদ গীতায় বলা হয়েছে বেদৈশ্চ সর্বৈ রহমেব বিদ্যাম। ভগবান বলেছেন যে বেদের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। বৈদিক মন্ত্রে বলা হয়েছে পতিং বিশ্ব শাস্ত্রেশ্বরম, তাই ভগবান শ্রী বিষ্ণুই সমস্ত জীবের ঈশ্বর। শ্রীমদ্ ভাগবতেও শ্রীল সুখদেব গোস্বামী নানাভাবে ভগবানকে সব কিছুর প্রতিরূপে বর্ণনা করেছেন। শ্রীয় পতির যজ্ঞপতি, প্রজাপতির ধিয়াং, পতির লোকপতি, ধরাপতি, পতির গতিশ্চন্দ চন্দক বিষ্ণি সত্যতং প্রসিদতং মে ভগবান সত্যং পতি। ভগবান বিষ্ণু হচ্ছে প্রজাপতি, তিনি সমস্ত জীবের পতি, তিনি সমস্ত বিশ্ব চরাচরের পতি, তিনি সমস্ত সৌন্দর্যের পতি, তিনি সকলের প্রাণদাতা, তিনি সকলের ত্রাণদাতা। তিনি এই জড় জগৎ সৃষ্টি করেছেন বদ্ধ জীবকে যোগ্য অনুষ্ঠান করে তার প্রীতিবিধানের সুযোগ প্রদান করার জন্য, যার ফলে তারা এই জড় জগতে নিরুদ্বিগ্নভাবে সুখে ও শান্তিতে বসবাস করতে পারে এবং তারপর বর্তমানে জড় দেহ ত্যাগ করবার পরও তারা যেন ভগবানের অপ্রাকৃত লোকে প্রবেশ করতে পারে। অপার করুণাময় ভগবান মায়াবদ্ধ জীবের জন্য এই সমস্ত আয়োজন করে রেখেছেন। যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বদ্ধ জীব ক্রমান্বয়ে কৃষ্ণ চেতনা লাভ করে এবং সর্বতভাবে দিব্য গুণাবলী অর্জন করে এই কলিযুগে সংকীর্তন যোগ্য অর্থাৎ সঙ্গবদ্ধভাবে উচ্চস্বরে ভগবানের নাম কীর্তন করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু এই যুগের সমস্ত মানুষের উদ্ধারের জন্য এই সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন। সংকীর্তন যজ্ঞ এবং কৃষ্ণ ভাবনা সমার্থক। কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ যে তার ভক্তরূপে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়ে সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করবেন, সে কথা শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করে বলা হয়েছে। কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং সঙ্গ পঙ্গস্ত্র পর্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায় যজন্তি হি সুমে ধসম। এই কলিযুগে যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন মনীষীরা সংকীর্তন যজ্ঞের দ্বারা পার্শ্বযুক্ত ভগবানের আরাধনা করবেন। বৈদিক শাস্ত্রে আর যে সমস্ত যাগ যজ্ঞের কথা বলা হয়েছে সেগুলির অনুষ্ঠান করা এই কলিযুগে সহজ নয়, কিন্তু সংকীর্তন যজ্ঞ এত সহজ ও উচ্চ স্তরের যে সকল উদ্দেশ্যে
অনায়াসে যে কেউ এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারে এবং ভগবদ গীতাতেও তা প্রতিপন্ন হয়েছে। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্ত রাখলাম। আগামী পর্বে আবার এর ধারাবাহিক আলোচনা শুরু করা হবে। আপনারা কৃপা করে শ্রবণ করুন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল। এই শ্রীমদ্ ভাগবত গীতা ধারাবাহিক শ্রবণ করলে আপনার কল্যাণ হবে, আপনি মুক্তি লাভ করে যাবেন। হরে কৃষ্ণ, হরি বল। হরে কৃষ্ণ, হরি বল। জয় রাধে।